আমার মা বাবা কিন্তু অনেক পরিশ্রমী মানুষ। আসলে আমি সবসময় বলার চেষ্টা করি আমার বাবা মারা সবসময় সৎ উপার্জন করে থাকে নাকি। আমি মনে করি শুধু আমার বাবা মা কেন, প্রত্যেকে বাবা মা প্রত্যেকে মানুষ সৎ উপার্জন করে ইনকাম করা উচিত। আমি এটাই মনে করি। কখনো কাকে ক্ষতি করে, কখনো কাকে কষ্ট দিয়ে ইনকাম করা ঠিক না। প্রত্যেকে মানুষ একদম মন থেকে সৎ উপার্জন ভালো কাজ করে ইনকাম করা উচিত। আমি এটাই মনে করি। জীবন খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ, এ বেঁচে আছি, এ বেঁচে নাই। হ্যাঁ, এই যে আপনাদের সাথে এখন কথা বলছি, এই যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও ছাড়া পরে আমি মারা যেতেও পারি না? অবশ্যই পারি। শুভ সকাল, কি অবস্থা সবার? সকাল সকাল মার সাথে বাদাম খেতে চলে আসছে আর কি। আর পাহাড়ে অলরেডি শীত শুরু হয়ে গেছে। দেখেন প্রচুর কুয়াশা। সাঙ্গু নদী, ওই যে সাঙ্গু নদীর তীরে আমাদের বাদাম ক্ষেতটা আর কি। বাদাম গাছগুলো অলরেডি চলে আসছে, এই যে দেখেন সবুজ। তবে এবছর বাদাম একটু নষ্ট হয়ে গেছে, কারণ যেদিন বাদাম লাগাইছে সেদিন পরের দিন এত বেশি বৃষ্টি ছিল, পরে বাদাম যেগুলো বিচি ছিল এগুলো অনেকগুলো চলে গেছে। দেখেন যে সব জায়গা চলে গেছে, ওই সব জায়গা আবার লাগাচ্ছে আর কি। এই যে আমার মা, আপনারা অনেকেই চিনেন, মা আর আমি আর খালা আছে। খালা ওইদিকে, বাবা বাজারে গেছে কাজে। এই যে কিভাবে লাগাতে হয় দেখেন। জি জি থেরা আলে মোট ও কিছু কিছু জায়গা দুইটা, কিছু কিছু জায়গা একটা করে লাগাইতে হয় আর কি। এই যে আমার মা বাবা কিন্তু অনেক পরিশ্রমী মানুষ। আসলে আমি সবসময় বলার চেষ্টা করি আমার বাবা মারা সবসময় সৎ উপার্জন করে থাকে নাকি। আমি মনে করি শুধু আমার বাবা মা কেন, প্রত্যেকে বাবা মা প্রত্যেকে মানুষ সৎ উপার্জন করে ইনকাম করা উচিত। আমি এটাই মনে করি। কখনো কাকে ক্ষতি করে, কখনো কাকে কষ্ট দিয়ে ইনকাম করা ঠিক না। প্রত্যেকে মানুষ একদম মন থেকে সৎ উপার্জন ভালো কাজ করে ইনকাম করা উচিত। আমি এটাই মনে করি। তো যেটা বলেছিলাম আর কি, মা, আমি, বাবা আসছিল, বাবা বাজারে একটু গেছে, বাবা থাকলে তো দেখাইতে পারতাম। আর খালা আছে, খালা ওইদিকে। তো বাদাম খেতে আসছি, আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আমাদের বাদাম খেতে দেখেন অলরেডি বাদাম গাছ চলে আসছে। এই যে তবে বৃষ্টি না পড়লে কি আরো বড় হয়ে যেত এতদিনে। এই যে বৃষ্টি ছিল এই কারণে মাটিগুলো এখনো নরম আছে। আর যেটা বলেছিলাম সাঙ্গু নদীর তীরে শুধু আমাদের বাদাম ক্ষেত না, যারা মারমা সম্প্রদায় আছেন নদীর তীরে গ্রামগুলো, প্রত্যেকে মানুষে দেখেন বাদাম ক্ষেত। ওই বাদাম ক্ষেতগুলো গাছগুলো অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর একটা কথা বলবো, আমার এই ভিডিওতে যারা আপনারা সমতলে মানুষ, শহরে মানুষ, বর্তমানে যদি আপনারা পাহাড়ে যদি ঘুরতে আসেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। ভালোইভাবে শীত পড়ে গেছে পাহাড়ে। তো আপনাদের সাথে শেয়ার করছি, কথাও বলছি। আর যেটা আমার মাকে দেখিয়েছিলাম, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন। ওনারা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকে ভালোভাবে থাকে। আর একটা কথা বলবো, জীবনে যতদিন বেঁচে থাকবেন সৎ উপার্জন করবেন, সৎভাবে থাকবেন, সৎভাবে কাজ করবেন। ভাই জীবন খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ, এ বেঁচে আছি, এ বেঁচে নাই। হ্যাঁ, এই যে আপনাদের সাথে এখন কথা বলছি, এই যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও ছাড়া পরে আমি মারা যেতেও পারি না? অবশ্যই পারি। তো আমি বলবো যতদিন বেঁচে থাকবেন একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার হবে। আর যেটা বলেছিলাম, আমার বাবা মা আমার জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন। ছোট্ট একটা ভিডিও মাধ্যমে আপনাদের সাথে এই যে আমাদের বাদাম ক্ষেত, আমার বাবা মা সবার সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে। ভিডিও শেষে সবাইকে আবারও শুভ সকাল। গলাটা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড কাশি, কথা বলতে পারতেছি না। ওকে, টাটা।